হ্যালো বন্ধুরা, আজকে সহজ উপায়ে কিভাবে খাসির পায়া রান্না করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা জানতে হলে শিখতে হলে আমার পুরো ভিডিওতে চোখ রাখবেন অবশ্যই। তো খাসির পায়াগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। নেওয়ার পরে একটি একটি করে এতে পশম ছিল, যেহেতু খাসির পায়া পশম ছিল, পশমগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে হবে কি এর যে গন্ধটা সেটা চলে যাবে এবং যদি আলগা লম থাকে তাহলে সেটা কিন্তু ঝরে যাবে বা পড়ে যাবে। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি প্রেসার কুকারে আমি এগুলোকে ঢেলে দিচ্ছি। ফার্স্টে আমি এগুলোকে প্রেসার কুকারে রান্না করব। তো প্রথমে আমি 1 বাটি পরিমাণে 1 কাপ পরিমাণে আপনার পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে হবে কি এটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তারপর এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। যেমন আমি কাঁচামরিচের ব্লেন্ড করে রেখেছিলাম, কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। কারণ একটু ঝাল ঝাল হলে কিন্তু খাসির যে নেহারিতে সেটা গন্ধ লাগবে না এবং খেতে ভালো লাগবে। তারপরে আমি পরিমাণ মতো আদা বাটা দিয়ে নিলাম, মরিচের গুঁড়া মরিচ দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, 2টা তেজপাতা আমি এখানে অ্যাড করে দিলাম। তেজপাতাগুলোকে আমি আস্তই কিন্তু রেখেছি। তারপরে এর মধ্যে এক এক করে আমি গরম মশলা, দারুচিনি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে নিলাম। যে রান্না করতে গেলে কতটুকু পরিমাণ লাগবে এটা কিন্তু আপনারা সবাই জানেন কম বেশি, তো যার যার পরিমাণ অনুযায়ী দিবেন। আমি যেহেতু ঝাল একটু কম খাই কিন্তু এটাতে তারপরে তুলনামূলক একটু ঝাল বেশি দিয়ে ফেলেছি, কারণ তা না হলে কিন্তু এটা খেতে মজা লাগবে না। তো আমি প্রেসার কুকারে দেওয়ার পরে খুন্তি দিয়ে এটাকে সম্পূর্ণ ভালোভাবে মিক্সড করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি, কারণ মিশিয়ে না নিলে কিন্তু এটা মশলা মিশবে না, তখন কিন্তু খেতে একদম ভাল লাগবে না। আর এ পর্যায়ে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো তেল ব্যবহার করি নাই, কারণ এখান থেকে যে তেলটা বের হবে সেটাই কিন্তু দেখবেন যে নেহারি থেকে তেল বের হবে, সেটাই কিন্তু ভেসে উঠবে। তারপরে পরিমাণ মতো আমি পানি দিয়ে নিলাম। পানির পরিমাণটা আমি দিয়েছি 3 কাপের পরিমাণ। যেহেতু আমার 4টি পা ছিল তার জন্য আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দেওয়ার পরে আমি সিটি ওঠার জন্য অপেক্ষা করতেছি। মোটামুটি 8টা সিটি পর্যন্ত আমি দিব, কারণ নেহারিটা যদি নরম না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, শক্ত শক্ত থাকলে। অলমোস্ট 6টা দিলেও হয়, কিন্তু আমি একটু বেশি দিয়ে নিলাম, বেশি নরম করছি যেহেতু আমার বাচ্চা খাবে। তো 8টা সিটি পর্যন্ত আমি এখানে অপেক্ষা করছি। দেখেন প্রেসার কুকার কিন্তু শীষ বাজানো শুরু করে দিয়েছে। তো আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ 6টা সিটি দেওয়ার পরে আমি চুলাটাকে একটু কমিয়ে দিয়েছি যেন সিটি দিতে একটু টাইম লাগে। তো মোটামুটি আমার 8টা কিন্তু সিটি দেওয়া হয়ে গেছে। এবার আরেকটি কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা এখানে অল্প পরিমাণে দিব, কারণ নেহারি থেকে যেহেতু তেল বের হবে তাই কিন্তু বেশি পরিমাণে তেল ব্যবহার করার কোনো দরকার নাই। এ পর্যায়ে তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিব। এখানেও কিন্তু আমি মোটামুটি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমরা অপেক্ষা করব, মানে বেরেস্তা করার জন্য অপেক্ষা করব। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো এবং যতক্ষণে না বেরেস্তার কালার আসে ততক্ষণে কিন্তু অপেক্ষা করবো। এদিকে দেখেন কি পরিমাণে তেল ছেড়েছে নেহারি থেকে, যার জন্য কিন্তু আমার বেশি তেল ইউজ করতে হয় না। নেহারি রান্নার সময় সবসময় মনে রাখবেন একটু অল্প তেলে রান্না করবেন, কারণ নেহারি থেকেই কিন্তু অনেক তেল বের হবে। তো ওইদিকে কিন্তু আমার কড়াইয়ের মধ্যে যে পেঁয়াজ দিয়েছিলাম বেরেস্তা করতে, আমার বেরেস্তা প্রায় হয়ে গেছে, মানে ব্রাউন কালার চলে এসেছে। ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করবেন। এই পর্যায়ে নেহারি যে ছিল প্রেসার কুকারে সেটা আমি ঢেলে দিলাম বেরেস্তার মধ্যে। ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে, মোটামুটি 4-5 মিনিটের মতো একটু কষিয়ে নিতে হবে কড়াই থেকে। অনেক সময় আছে প্রেসারে রান্না করলে প্রেসারের একটা গন্ধ থাকে, তাই সেই গন্ধটা দূর করার জন্য অবশ্যই এখানে আলাদা করে 5 মিনিট মতো একটু নেড়ে নেবেন। এত সুন্দর স্মেল বের হয়েছে, আমার হাজব্যান্ড তো আর লোভ সামলাইতে পারতেছে না, ও শুধু বলছে কখন দিবা খেতে। তো মোটামুটি কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু লবণ চেক করে নিলাম যে লবণ এবং ঝালের পরিমাণ ঠিক আছে কিনা। তো মোটামুটি আমার রান্না কিন্তু শেষ। এখন আমি এটাকে সার্ভিং ডিশে ঢেলে নিব। আমি ছোট্ট একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এটা একটু টেস্ট করতে দিতে হবে আমার বরকে। তো এভাবেই যদি আপনারা ঝটপট সহজ উপায়ে রান্না করতে চান খাসির পায়া, তাহলে কিন্তু অনেক মজা হবে এবং যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটা কিন্তু খুবই সহজ। তো আমার খাসির পায়া রান্না হয়ে গেছে এবং মাংসগুলো কিন্তু এড়ে গেছে, আর হাড়গুলো এত নরম হয়েছে বিশ্বাস করবেন না, অনেক মজা হয়েছে রান্নাটা। আপনারা এই প্রসেসে রান্না করবেন, দেখবেন যে অনেক মজা লাগবে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের উপকার হয়েছে। যদি উপকারে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।